পীরজাদা আব্বাস সিদ্দিকের আমার শোনা কথা। আমার বন্ধুরা, আপনারা ভালো জানেন তিনি নাকি এখন মার্কেটে আসবে রাজনীতি করতে। আসতেই পারে, আমি করি আপনি করেন, রসুলুল্লাহ তো করেছেন, মদিনার মসনদ তিনি তৈরি করেছেন না, তিনি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা। পীরজাদা নওশাদ সিদ্দিক মার খাচ্ছে, লম্বা টুপিওয়ালারা বলে ঠিক হয়েছে। শুধু লম্বা টুপি কেন, এই গোল টুপিওয়ালারা বলছে হ্যাঁ রাজনীতি করতে যাও, করো, এবার ঠেলা বোঝো। কিন্তু না, আমি রাজনৈতিক নেতা ধরবো না, আমি ধরবো ফুরফুরা শরীফের পীরজাদা। উনি আন্দোলন করছে, স্বার্থ আমাদের, আমরা তার পাশে থাকবো। বলুন আল্লাহুম্মা আমিন। আরে একটু ভাবনা চিন্তা করে বলুন। উগ্রপন্থী গেরুয়াধারী কিছু এখন ব্যক্তি বার হয়েছে, এরা টুপিওয়ালাদের উপরে আক্রমণ করছে। কিন্তু এটা তো মানবতার প্রেম ধর্ম নয়। রসুল বলেছে মানবের প্রেম করো, গৌতম বুদ্ধ বলছে মানবের প্রেম করো, তারপরেও ওই সমস্ত বুদ্ধরা মানুষকে জবাহ করছে। আল্লাহ রসুলকে এই জন্যে বলা হয়েছে এক নম্বর মেসেঞ্জার, যিনি ধর্ম সমন্বয়ে এই পৃথিবীটাকে কল্যাণের পথে পরিচালিত করতে পারে। তাই পৃথিবীর একাধিক বিশেষজ্ঞরা বলেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ, কুরআন শরীফের পথ, হাদিস শরীফের পথ যদি 5 মিনিটের জন্য পালন করা হয়, গোটা পৃথিবীতে শান্তি আর শান্তি বয়ে যাবে। তাই আমাদের ফুরফুরা শরীফের একাধিক পীর সাহেব, পীরজাদা আব্বাস সিদ্দিকের আমার শোনা কথা। আমার বন্ধুরা, আপনারা ভালো জানেন তিনি নাকি এখন মার্কেটে আসবে রাজনীতি করতে। আসতেই পারে, আমি করি আপনি করেন, রসুলুল্লাহ তো করেছেন, মদিনার মসনদ তিনি তৈরি করেছেন না, তিনি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা, যিনি গোটা পৃথিবীতে ওই রকম সোনার দেশ, ওই রকম একটি রাষ্ট্র পৃথিবীর কোনো গ্যালিলিও, পৃথিবীর কোনো বিজ্ঞানী, আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানবতাবাদী এই রকম শহর তৈরি করতে পারেনি। তিনি তার আদর্শ দিয়ে তৈরি করেছেন। আমার বন্ধুরা খুব ভালো করে বুঝবে যে জায়গায় আপনাকে আমি রাখতেছিলাম, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনাদের মনে নাই, আপনাদের মনে আছে কিনা জানি না, আল্লাহর নবীর দরবারে বসে বসে কাঁদছে। ওই সাহাবী বলছে হুজুর আমার গুনাহ মাফ হয়েছে কি? রাসূলুল্লাহ বলছে আপনার গুনাহ মাফ হয়েছে, আপনি বেশি 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 আস্তাগফিরুল্লাহ পড়বে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, বেশি 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 করে পড়বে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই নসিহতটা আল্লাহর নবী বলে দিয়েছে, তোমরা বেশি 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 করে দিনের আলোতে রাতের গভীরে পড়বে। আমার আল্লাহর নবী বলে মানুষের দৈনন্দিন জীবনে যদি কোন রকম গুনাহ হয়ে থাকে, গুনাহ, এই আস্তাগফিরুল্লাহর ওসিলায় সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে নাজাতের জারিয়া তৈরি করে দেবে। বেশি বেশি কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ। আর কি পড়বেন? আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। বেশি বেশি করে এই দরুদটা তেলাওয়াত করবেন। রসুলুল্লাহ বলেছে এই দরুদ তেলাওয়াতে আনলে আমি রসুলুল্লাহ খুশি হয়ে তার স্বপ্নের মাধ্যমে আমি দিদারটা ঘটিয়ে দিই। আর যার স্বপ্নের মাধ্যমে রসুলুল্লাহ এসে যায় ওই ব্যক্তিটা আল্লাহ পাকের জান্নাতে না গিয়ে থাকতে পারে না। একটু চিল্লে বলা যায় না? আরো জোরে হয় না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবী গেলেন আরশে, নবী গেলেন আরশে, স্বাগতম দিলেন ফারিস্তে, নবী গেলেন আরশে, স্বাগতম দিলেন ফারিস্তে। আমার আল্লাহ হলেন খেলা সালামের বাহার,
আমার আল্লাহ হলেন হেল্লা সালামের বাহার। প্রেম নিবেদন করছি মোরা, প্রেম নিবেদন করছি মোরা, উম্মা কান্দে যারে যার। দাও খোদা দাও একবারই নবীজির দিদার। এলা ইলাহা মোহাম্মতে পড়ে এলা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এইখানে যারা বসে আছি আমরা সবাই রসুলের প্রেমিক। এই জায়গায় এসে এটা প্রমাণ করতে চাইছি আমরা সবাই রসুলের সৈনিক, রসুলকে ভালোবাসি। পৃথিবীর অন্য কাউকে নয়, পৃথিবীর অন্য কোনো বস্তুকে নয়, পৃথিবীর অন্য কোনো আত্মীয়কে নয়, পৃথিবীর অন্য কোনো ব্যক্তিকে নয়। আমরা সবাই টুপিওয়ালা মুসলমানেরা এক বাক্যে আমরা মেনে নিতে চাইছি আমার রাসূলুল্লাহর জীবন আদর্শ, আমার রাসূলুল্লাহর জীবনের কর্ম, আমার রাসূলুল্লাহর জীবনের পথটা নিয়ে আমরা চলতে চাইছি। আমরা এই পৃথিবীর জমিনে বেঁচে থাকতে চাইছি। আমার জন্মে রাসূলুল্লাহ, আমার জীবনে রাসূলুল্লাহ, আমার মৃত্যুতে রাসূলুল্লাহ, আমার নামাজে রাসূলুল্লাহ, আমার কোরআনে রাসূলুল্লাহ, আমার ধর্মে রাসূলুল্লাহ, আমার সর্ব জায়গায় রাসূলুল্লাহ। আমরা রাসূল ছাড়া কিছু বুঝি না। আল্লাহ রাসূল বলে যে ব্যক্তি আমার দিওয়ানা হয়ে যাবে, দিওয়ানা, ওই ব্যক্তির জন্য আমি রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে সুপারিশ করে দেব, সুপারিশ। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। আমি এতক্ষণ ধরে শ্রী গৌতম বুদ্ধের জীবন রচনা শুনিয়ে দিয়েছি। আমি এতক্ষণ ধরে শ্রী গৌতম বুদ্ধের কিছু জীবনের কাহিনী শুনিয়েছি। তাই বলে আমি এটি বলতে চাইনি গৌতম বুদ্ধের আদর্শ মানু, না না, আমি এটা বলি এটা প্রমাণ করতে চেয়েছি যে গৌতম বুদ্ধের আদর্শ ওর ভক্তজনা যদি মানত এরা কোনোদিন মানুষ হত্যা করতে পারত না। কিন্তু আমরা মুসলমানেরা, আমরা টুপিওয়ালারা, আমরা নবীর আদর্শ মানি বলে, আমরা কুরআনের আদর্শ মানি বলে, আমরা আল্লাহকে বড় বলে মানি বলে আমরা এখনো পর্যন্ত এই ভারতবর্ষের রক্ত দিয়ে, এই ভারতবর্ষের শ্রম দিয়ে ভারতবর্ষের মাটিটাকে আঁকড়ে ধরে আছি। ওরা আমাদের যতই টেরোরিস্ট বানাক না কেন, ওরা আমাদের মাদ্রাসাকে সন্ত্রাসের আতুর ঘর বানাক না কেন, ওরা আমাদের মসজিদটাকে মন্দির বানাক না কেন, আমরা সহ্য করছি, সবর করছি। আল্লাহ বলছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যে বান্দা ধৈর্যের সাথে আছে আমি আল্লাহ তাআলা তার সাথে থাকব। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। আর জোরে হয় না সুবহানাল্লাহ? বর্তমান এমন একটা পরিস্থিতি হিন্দুস্তানে, আল্লাহর রহমত ছাড়া মুসলমানদের পরিত্রাণের উপায় আছে? আছে? উপায় নেই। প্রত্যেকটা জায়গায় শত্রু। আল্লাহর রহমত বর্ষিত সুপ্রিম কোর্টের মাধ্যমে এখন ওটা মামলা এখন ঢিসমিস হয়নি, স্থগিত করেছে। ওরা দখল করবে। কেমন করে দখল করবে? বাবরি যেভাবে দখল করেছিল, বাবরি 70-80 বছর ধরে মামলা চালিয়ে ওরা ঘোষণা করে দিলে এ জায়গায় রাম মন্দির হবে, হয়ে গেছে। ঠিক সেই পর্যায়ে আমাদের সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো ওই পথে নিয়ে গেছে। আমরা ভাবছি আমাদের মসজিদ নেবে না, ওই বাবরি নিয়েছে নিগে। আমার বন্ধু আন্দোলন তৈরি করুন, ফুরফুরা শরীফের পীরজাদাদের হাতটা শক্ত করুন, নিজেরা ঐক্যবদ্ধ হন, নিজেরা ঐক্যবদ্ধ হন। তবলিগ মার খাচ্ছে, ফুরফুরারা বগল বাজাচ্ছে। তবলিগ মার খাচ্ছে, ফুরফুরা বগল বাজাচ্ছে। আবার ফুরফুরারা মার খাচ্ছে, পীরজাদা নওশাদ সিদ্দিকী মার খাচ্ছে। লম্বা টুপিওয়ালারা বলে ঠিক হয়েছে। শুধু লম্বা টুপি কেন, এই গোল টুপিওয়ালারা বলছে হ্যাঁ রাজনীতি করতে যাও, করো, এবার ঠেলা বোঝো।
কিন্তু না, আমি রাজনৈতিক নেতা ধরবো না, আমি ধরবো ফুরফুরা শরীফের পীরজাদা। উনি আন্দোলন করছে, স্বার্থ আমাদের, আমরা তার পাশে থাকবো। বলুন আল্লাহুম্মা আমিন। আরে একটু ভাবনা চিন্তা করে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমার বন্ধুরা, দীর্ঘক্ষণ আলোচনা রসুলের শানে মহব্বতের নজরে একটু সালাতুস সালাম পেশ করব। আমরা যে যেখানে দাঁড়িয়ে আছি, বাজারে ঘাটে, আমরা সকলেই, আমি আবেদন করছি আপনারা সকলেই চলে আসেন। খুব মাশাআল্লাহ, এশার পর থেকে আপনারা, আমি যখন শুরু করেছিলাম গুটি কতক লোক, মেহফিল ভরা পরিপূর্ণ, সব আল্লাহ পাকের খাস বান্দা, রসুলের খাস উম্মত। আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি আল্লাহ এবং রসুলের জন্যে। সেই রসুলের দরবারে একটু সালাম পাঠাবো, আপনাদের কোনো আপত্তি নেই তো? নেই তো? সকলে এক বাক্যে উঁচু আওয়াজে, পাড়ার মহিলারাও পর্দার সাথে দাঁড়াবে ইনশাল্লাহ। সকলে মিলে সালাতুস সালাম ইয়া নবী। হুজুর এসেছে? সকলে গায়ে গায়ে আসেন, গায়ে গায়ে মহব্বতে রসুলের মহব্বত। ইয়া নবী সালাম আলাইকা, বলুন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসুল সালাম আলাইকা। তুল্লা আলাইকা আরশকা কাবা মদিনা। বলুন সুবহানাল্লাহ। আরশকা কাবা মদিনা, মানে কবি বলতে চাইছে আমাদের কাবা যেমন কেবলা, আমাদের কাবা কোথায়? কেবলা না, আরশে আজিমের কাবা মানে আল্লাহ পাক যেদিকে মুতাওয়াজ্জা হয়ে আছে, আল্লাহ পাক যেদিকে ফিরে তাকিয়ে আছে, ওই দিকটা হলো মদিনা মুনাওয়ারা। বলুন সুবহানাল্লাহ। কবিতার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলছে। আরশকা কাবা মদিনা, পরশকা কাবা মদিনা, কাবাতুল কাবা মদিনা। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাওয়াল বদরু আলাইনা। সুবহানাল্লাহ। তালাওয়াল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা। ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা পাক মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তয়ে ফের
দুষ্টু ছেলেরা নবীকে পাগল ভাবিয়া তয়েফের দুষ্টু ছেলেরা নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া নবীজি করেনি তাদের বদুয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম সকলে বসে যান, সকলে বসে যান আপন আপন জায়গায়। বালাগাল উলা বিকামালিহি, এই এটা লাগিয়ে দেন। হুজুর কত দূর আগে খোঁজ লাগান। আল্লাহু আকবার। বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরুদ আল্লাহুম্মা ওয়ালা আলিহি मुहम्मद। मेरे आँखों के पुतली में जलवा मुहम्मदी का, मेरे दिल के आईने में नक्शा ही मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचेगा, मदीना की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा वाला आले मौलाना मुहम्मद। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह बोलो ला इलाहा। आरो जोरे बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। तौहीदी का डंका आलम में बजवा दिए कमली वाले ने, पी पी के प्याले पी पी के प्याले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना अतैना कल कौसर फरमा दिए कमली वाले ने बोलो ला इलाहा। मोहब्बत पढ़ते पारेन ना ला इलाहा इल्लल्लाह बोलो मुहम्मदुर रसूलुल्लाह। ठीक है ठीक है सल्लल्लाहु आलाइहि ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব দীর্ঘক্ষণ আলোচনা আমার পরেই আপনারা বুঝতে পারছেন, জ্ঞানী মানুষ তো, যেহেতু টাইমের ব্যাপার হয় আপনারা সব জানেন। আমাদের আব্দুর রহিম ভাই খুব টেনশনে আছে, তারপরেও আমার কাছে আবদার করছে ভাই একটু টেনে দেবে।
তারপরেও জলসার সিজন তো গলার একটু চাপ হয়, আপনারা বুঝতেই পাচ্ছেন তো, কারণ প্রতিদিন দুটো তিনটে প্রোগ্রাম, এই জন্যে খুব সমস্যা হয়। তারপরে হুজুর কেবলা এসে গেছে, ফোন করছে, হুজুর উনি ঘাটে আছেন, ঘাটে, যেটা বলুন কোথায় আছে, ঘাটে আছে, এখনই এসে যাবে। তো এই এসে যাওয়ার ফাঁকে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনাদের সামনে পেশ করতে চাইছি। ধৈর্য হারা হচ্ছেন নাকি আপনি? ধৈর্য আছে তো? ধৈর্যের বাঁধ ভাঙেনি তো? শক্ত করেন, বাঁধ শক্ত করেন। সামনে আরো অনেক পরীক্ষা দিতে হবে, সামনে আরো অনেক পরীক্ষা আছে, ইমতিহান বাকি হ্যায়, ইমতিহান দিতে হবে। ইমানটা মজবুত করুন।